সন্ধ্যা, গুড ইভিনিং। গুড ইভিনিং অর্থ শুভ সন্ধ্যা। দুপুরের খাবারের পরে, আফটার লাঞ্চ। আফটার লাঞ্চ। সকালের দিকে, টুয়ার্ডস মর্নিং। টুয়ার্ডস মর্নিং অর্থ সকালের দিকে। তিনি এখনও অসুস্থ রয়েছে, হি ইজ স্টিল সিক। হি ইজ স্টিল সিক। আমরা যখন কোনো বাক্য তৈরি করব, সেখানে যদি এখনও শব্দটি থাকে, তখন আমরা স্টিল দিয়ে বাক্যটি তৈরি করতে পারি। স্টিল অর্থ এখনও বা সেটা চলমান। আমি বুঝতে পারিনি, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারিনি। আমার থেকে দূরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম মি। স্টে অ্যাওয়ে ফ্রম মি অর্থ আমার থেকে দূরে থাকো। আমি আজ ক্লান্ত বোধ করছি, আই এম ফিলিং টায়ার্ড টুডে। আই এম ফিলিং টায়ার্ড টুডে অর্থ আমি আজ ক্লান্ত বোধ করছি। আমি এটার জন্য দুঃখিত, আই এম সরি ফর দ্যাট। আই এম সরি ফর দ্যাট অর্থ আমি এটার জন্য দুঃখিত। আমি কিছু জিজ্ঞাসা করতে পারি, ক্যান আই আস্ক সামথিং। ক্যান আই আস্ক সামথিং অর্থ আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি। এটা ভালো ছিল, ইট ওয়াজ গুড। মনে করুন আপনি কিছু একটা খেয়ে দেখলেন, তখন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো এটা স্বাদ কেমন। সংক্ষেপে বলতে পারেন ইট ওয়াজ গুড অর্থ এটা ভালো ছিল। বা আপনি কোনো কিছু একটা করেছেন, সেটা ভালো ছিল, কেউ একজন জিজ্ঞাসা করলো এটা কেমন, তখন আপনি এটাকে ইংরেজিতে বলবেন ইট ওয়াজ গুড। ইট ওয়াজ গুড অর্থ এটা ভালো ছিল। অসুবিধার জন্য দুঃখিত, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স অর্থ অসুবিধার জন্য দুঃখিত। মজা করা বন্ধ করো, স্টপ কিডিং। স্টপ কিডিং অর্থ মজা করা বন্ধ করো। এখানে কি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং হিয়ার। হোয়াটস হ্যাপেনিং হিয়ার অর্থ এখানে কি হচ্ছে। এটা তামাশা নয়, দিস ইজ নট এ জোক। আমরা যখন সিরিয়াস হয়ে কোনো একটা কথা বলি, তখন আমরা বলতে পারি দিস ইজ নট এ জোক, এটা মজা ভেবো না বা এটা তামাশা নয়। তুমি কি আমার কথা বুঝতে পেরেছ, ডিড ইউ গেট মাই পয়েন্ট। ডিড ইউ গেট মাই পয়েন্ট অথবা আমরা এটাও বলতে পারি ডিড ইউ গেট মাই ওয়ার্ডস অর্থ তুমি কি আমার কথা বুঝতে পেরেছ। তোমার অফিস কোথায়, ওয়্যার ইজ ইউর অফিস। ওয়্যার ইজ ইউর অফিস অর্থ তোমার অফিস কোথায়। তোমার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। হোয়াট ক্যান আই ডু ফর ইউ। আমি খুবই সন্তুষ্ট, আই এম ভেরি স্যাটিসফাইড। আই এম ভেরি স্যাটিসফাইড অর্থ আমি খুবই সন্তুষ্ট। দয়া করে কিছু বলো, প্লিজ সে সামথিং। প্লিজ সে সামথিং অর্থ দয়া করে কিছু বলো। যাবার জন্য প্রস্তুত হও, গেট রেডি টু গো। গেট রেডি টু গো অর্থ যাবার জন্য প্রস্তুত হও। আমি এটা চেষ্টা করব, আই উইল ট্রাই ইট। কেউ যখন আপনাকে একটা কাজ দিল, আপনি তখন তাকে বলতে পারেন আমি এটা চেষ্টা করব। বা আমরা যখন কাউকে বলি আমি এটা চেষ্টা করব, তখন আমরা ইংরেজিতে বলবো আই উইল ট্রাই ইট। আমি আবার আসব, আই উইল কাম এগেন। আই উইল কাম এগেন অর্থ আমি আবার আসব। কত টাকা বিনিয়োগ করেছো বা কত টাকা বিনিয়োগ করেছেন, হাউ মাচ ডিড ইউ ইনভেস্ট। হাউ মাচ ডিড ইউ ইনভেস্ট। আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো। আই ডোন্ট ওয়ান্ট টু গো। আমার এটা লাগবে না, আই ডোন্ট নিড ইট। আই ডোন্ট নিড ইট অর্থ আমার এটা লাগবে না। অনুগ্রহ করে বসুন, প্লিজ টেক এ সিট। কেউ যখন এসে দাঁড়িয়ে থাকে, আমরা তখন তাকে বলতে পারি প্লিজ টেক এ সিট অর্থ দাঁড়িয়ে না থেকে দয়া করে বসুন। তুমি কখন পৌঁছাবে, ওয়েন উইল ইউ রিচ অথবা আমরা এটা বলতে পারি ওয়েন উইল ইউ অ্যারাইভ। আশা করি আবার দেখা হবে, আই হোপ টু সি ইউ এগেন অথবা আমরা এটা বলতে পারি হোপ টু সি ইউ এগেন অর্থ আশা করি আবার দেখা হবে। তোমার দেরি হয়ে যাচ্ছে, ইউ আর গেটিং লেট অর্থ তোমার দেরি হয়ে যাচ্ছে বা তুমি দেরি করে ফেলছো, ইউ আর গেটিং লেট। তোমার শ্রেণী শিক্ষক কে, হু ইজ ইউর ক্লাস টিচার। হু ইজ ইউর ক্লাস টিচার। আমি ট্রেন মিস করেছি, আই মিসড দ্য ট্রেন। আই মিসড দ্য ট্রেন অর্থ আমি ট্রেন মিস করেছি। টেবিলটি পরিষ্কার করো, ক্লিন দ্য টেবিল।
ক্লিন দ্য টেবিল অর্থ টেবিলটি পরিষ্কার করো। এটা ইতিবাচক, দিস ইজ পজিটিভ। দিস ইজ পজিটিভ অর্থ এটা ইতিবাচক। অল্পের জন্য, ফর এ লিটল বিট। ফর এ লিটল বিট অর্থ অল্পের জন্য। আমি যদি সেখানে থাকতাম, আই উইশ আই ওয়ার দেয়ার। আই উইশ আই ওয়ার দেয়ার। আমরা যখন কোনো একটা কথা আফসোস করে বলবো যে ইস আমি যদি এটা করতে পারতাম, বা ইস আমি যদি সেখানে থাকতাম, তখন আমরা সেই বাক্যটি তৈরি করব আই উইশ দিয়ে। আই উইশ আই ওয়ার দেয়ার অর্থ আমি যদি সেখানে থাকতাম। আমি এটা বোঝাতে চাইনি, আই ডিড নট মিন ইট। আই ডিডেন্ট মিন ইট অর্থ আমি এটা বোঝাতে চাইনি। আমি আমার কাজ শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। হাতের লেখা ভালো করো, ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং। ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং অর্থ হাতের লেখা ভালো করো। তোমার কি লাইসেন্স আছে? ডু ইউ হ্যাভ আ লাইসেন্স? ডু ইউ হ্যাভ আ লাইসেন্স? তুমি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি? ডু ইউ এগ্রি উইথ মি? এখন আমার খারাপ লাগছে, নাও আই ফিল ব্যাড। হয়তো আপনি কিছু একটা ভুলবশত করে ফেলেছেন, পরবর্তীতে যখন খারাপ লাগে তখন আপনি ইংরেজিতে বলতে পারেন নাও আই ফিল ব্যাড। নাও আই ফিল ব্যাড অর্থ এখন আমার খারাপ লাগছে। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক, মাই গড ব্লেস ইউ অর্থ আমার সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক, মাই গড ব্লেস ইউ। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি করছো। এই সম্মানের জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর দিস অনার। মনে করুন আপনি কিছু একটা কিনতে গিয়েছেন, সেটা কেনার পর দোকানদার আপনাকে কিছু টাকা ফেরত দিল আপনাকে সম্মান করে, তখন আপনি তাকে ইংরেজিতে বলতে পারেন থ্যাঙ্কস ফর দিস অনার, মানে এই সম্মানের জন্য ধন্যবাদ। নিজের চরকায় তেল দাও, মাইন্ড ইউর অন বিজনেস। যখন কেউ একজন আপনাকে নিয়ে বেশি কথা বলছে বা আপনাকে নিয়ে ভাবছে, তখন আপনি তাকে বলতে পারেন মাইন্ড ইউর অন বিজনেস অর্থ তোমার কাজ তুমি করো বা তোমার নিজের চরকায় তেল দাও। এক গ্লাস পানি দাও, গিভ আ গ্লাস অফ ওয়াটার। গিভ আ গ্লাস অফ ওয়াটার। বলার আগে ভেবে বলো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। বা কিছু একটা বলার আগে ভেবে বলো, এটাকে আমরা ইংরেজিতে বলবো থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক। তারা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস। দে আর মাই ফ্রেন্ডস। আমি আরও টাকা চাই, আই ওয়ান্ট মোর মানি। আই ওয়ান্ট মোর মানি। আমি খেলার মাঠে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড আমরা জানি প্লেগ্রাউন্ড অর্থ খেলার মাঠ। আই এম গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড অর্থ আমি খেলার মাঠে যাচ্ছি। আমার সব কিছু মনে আছে, আই রিমেম্বার এভরিথিং। আই রিমেম্বার এভরিথিং অর্থ আমার সব কিছু মনে আছে। আপনি কি বাস মিস করেছেন? ডিড ইউ মিস দ্য বাস? আপনি কি বাস মিস করেছেন? ডিড ইউ মিস দ্য বাস? আমি অফিসে আছি, আই এম অ্যাট দ্য অফিস। আই এম অ্যাট দ্য অফিস। তোমাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত, সরি টু ইন্টারাপ্ট ইউ। সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি গরম খাবার পছন্দ করি, আই প্রেফার হট ফুড। আই প্রেফার হট ফুড। কাউকে খুঁজছি, লুকিং ফর সামওয়ান। লুকিং ফর সামওয়ান। হয়তো কেউ একজন আপনাকে এসে জিজ্ঞাসা করলো এখানে কি করছেন বা কি খুঁজছেন, তখন আপনি ইংরেজিতে বলতে পারেন লুকিং ফর সামওয়ান। লুকিং ফর সামওয়ান অর্থ কাউকে খুঁজছি। তোমার পছন্দের খাবার কি? হোয়াটস ইয়োর ফেভারিট ফুড? হোয়াটস ইয়োর ফেভারিট ফুড। তোমার প্রিয় রং কি? হোয়াটস ইয়োর ফেভারিট কালার অর্থ তোমার পছন্দের রং কি? হোয়াটস ইয়োর ফেভারিট কালার। তুমি কোথায় পড়াশোনা করো? ওয়্যার ডু ইউ স্টাডি? ওয়্যার ডু ইউ স্টাডি অর্থ তুমি কোথায় পড়াশোনা করো। 5টার মধ্যে পৌঁছে যাব, আই উইল রিচ বাই 5 o'clock। আই উইল রিচ অথবা আমরা এটা বলতে পারি আই উইল অ্যারাইভ বাই 5 o'clock। সে খুবই বুদ্ধিমান, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান, অথবা আমরা এটা বলতে পারি হি ইজ ভেরি স্মার্ট। একটি সুন্দর দিন, তাই না?
এ লাভলি ডে ইজন্ট ইট? এ লাভলি ডে ইজন্ট ইট অর্থ এটা একটা সুন্দর দিন, তাই না? এ লাভলি ডে ইজন্ট ইট? এটাই শেষ ক্লাস। দিস ইজ দ্য লাস্ট ক্লাস। দিস ইজ দ্য লাস্ট ক্লাস।